ব্লগে তোমাদেরকে আজকে আমি বানিয়ে দেখাচ্ছি ডিমের চপ। ডিমের চপটা কী করে বানাবে, প্রথমে কয়েকটা আলু এবং ডিম সিদ্ধ করে নিয়েছি। করে নেওয়ার পরে ওইগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবং দেখো আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেবো। আর এদিকে আমি জিরে আর লঙ্কা ভাজা করে নিয়েছি, ভাজা করে ভালো করে ওর মধ্যে মিক্স করে নিয়েছি। আর ওর মধ্যে আমি একটু ধনেপাতা কুচিও দিয়েছি। এর মধ্যে তোমরা পেঁয়াজ দিতে পারো, আমি দিইনি। আর একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে লবণ দিয়ে মেখে নিয়েছি আলুটাকে। আর এইদিকে ডিম সেদ্ধটাকে আমি তোমরা জলটা অনুযায়ী করে নিতে পারো। আমি এভাবে 4 পিস করে নিয়েছি একটা ডিমে। তারপরে ওই যে মাখা আলুটার মধ্যে এই পিস আর একটু ডিম সেদ্ধটা ভরে দেবো, ভরে ভালো করে গুঁড়ো করে নেবো। এইভাবে আমি আমার এই আলুটা একটু কম হয়েছিল, সেজন্য আমি 5 পিস মতো হয়েছিল, আমি 5 পিস এরকম করে সবগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে একটা আলাদা জায়গায় আমি বেসন গুলে তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটু অল্প দিয়ে ভালো করে একটু লবণ দিয়ে ফেটিয়ে ভালো করে কিছুক্ষণ রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে দেখো এদিকে গোলাগুলো সব তৈরি হয়ে যাবে। তারপরে আমি ওই বেসন গোলার মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ভাজবো। এটা খুব ইজি এবং সব থেকে সহজ পদ্ধতি হিসেবে এটা তোমরা চায়ে যখন থেকে তোমরা ছোটো স্ন্যাক্স হিসাবে খেতে পারো, খুবই ভালো লাগবে। আর কেউ এলেও তোমরা বানিয়ে খাওয়াতে পারো, দারুণ ভালো লাগবে। আর ডিম থাকলে তো জানোই সব কিছুরই টেস্ট আলাদাই হয়। এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো। আর যতক্ষণ আমি ভাজছি তেলের মধ্যে দিয়েছি ততক্ষণ তোমাদেরকে বলি, তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্টস করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর তোমরা যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা পেজ বা প্রোফাইল থেকে দেখো এটি, তাহলে একটু লাইক করে দিও। আর কেমন হবে জানিও। আমি এখন নতুন বানাচ্ছি তো জানি না, তোমাদের মতো অত ভালো বলতেও পারি না, যেমন পারলাম সেইভাবে তোমাদের কাছে পরিবেশন করলাম। তোমরাও মনে করো না। আর কেমন হয়েছে একটু জানিয়ে, সত্যি খেতে দারুণ হয়। এটা মাঝে মাঝেই আমি বানাই। আর আমি এটার মধ্যে পেঁয়াজ দিই, কারণ আমার পেঁয়াজ পছন্দ করে না, সেজন্য আমি পেঁয়াজ ছাড়াই বানালাম, কিন্তু দারুণ টেস্টি হয়েছে। পেঁয়াজ ছাড়াও খুব ভালো খেতে হয়েছে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, এটা দারুণ খেতে লাগে। আর তাছাড়া ডিম দিয়ে তো তোমরা জানো সব কিছুই ভালো লাগে, তাই বানালাম। তোমরাও খুব ইজি এবং সহজ উপায়ে বানিয়ে নিতে পারো। আর আমি বেসনটা যখন গুলেছিলাম তার মধ্যে একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি। তোমরা তোমাদের মতো করে বানিয়ে তোমরা বেসনটাকে করে নিতে পারো। আমি আমার মতো করে নিলাম, এতে একটু সফটও হয়েছে আর খুব সুন্দর খেতে হয়েছে। তোমরা এইভাবেই বানিয়ে একবার ট্রাই করো, খুব ভালো লাগবে দেখবে। আমি আজকের মতো এইটুকুই। আর আবার কোনো দিন আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।